জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু যে আমার প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কেন আমাদের প্রতিদিন সকালে ইষ্টভৃতি করার পর থানকুনি পাতা খেতে বললেন এবং খেয়ে বেশি করে জল খেতে বললেন, আর এবং হাঁটতেও বললেন। যে সেখানে কেন তিনি এই আমাদের আশীর্বাদ দিলেন যে এটা তোমরা প্রতিদিন করো, কিসের জন্য? তো এটা আমি ব্যাখ্যাটা এটা পেয়েছি মণিলাল চক্রবর্তীদার একটা বইয়েতে। তিনি শ্রী শ্রী ঠাকুরের দীর্ঘদিন সঙ্গ করেছেন। তিনি বলছেন যে লিখেছেন যে আমরা যে এই যে প্রোটিন খাই, কেউ যারা মাছ মাংস ডিম এইসব খায়, আর আমরাও দুধ, ছানা বা ডাল, এইসব বিনস জাতীয় জিনিস আমরা যারা নিরামিষ খায় তারা খায়। তো এগুলো, এই যে প্রোটিন জাতীয় জিনিসগুলো যখন সেই হজমের পর তা থেকেও কিন্তু কিছু একটা টক্সিন, আমরা যে খাবারই খাই না কেন, যদি সেইগুলো খুব সহজপাচ্য না হয়, আর তখন কি হয়, অবশ্য সবার ক্ষেত্রে হয় না, কিন্তু প্রত্যেকের শরীর তো সমান নয়। কারো কারো ক্ষেত্রে এটা শরীরে টক্সিন সৃষ্টি করে, মানে একটা বিষ, অম্ল বিষ এটাকে বলে। হজমের পরে একটা শরীরে অম্ল বিষ তৈরি হয়। এই বিষটাকে শরীর থেকে বার করার জন্যই, যেটাকে এমনি এই টক্সিন বা অম্ল বিষকে বলে ইউরিক অ্যাসিড, তো এইটা শরীর থেকে বার করার জন্যেই শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে প্রতিদিন সকালে থানকুনি পাতা খেয়ে বেশি করে জল খেতে বললেন, যাতে ওটা প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীর থেকে দ্রুত বেরিয়ে যায়। আর তিনি বললেন যে এটা দেখা গেছে যে এইটা আমিষ প্রোটিনে আরও বেশি, মানে প্রাণীজ প্রোটিনে বেশি ইউরিক অ্যাসিড তৈরি করে। যেখানে মানে আমরা যে নিরামিষ যারা খাই, যদি দুধটার কথা বাদও দিই, এদিকে যে ডাল জাতীয় জিনিসগুলি খাই, এইগুলো থেকেও কিন্তু ইউরিক অ্যাসিড তৈরি করে, বিশেষ করে মসুর ডাল থেকে। এগুলো খাওয়া, তবে অতটা নয়, কিন্তু তৈরি করে, সেটাও যাতে দ্রুত শরীর থেকে সেই প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। এবং এর একমাত্র উপায় হচ্ছে ওই বেশি পরিমাণে জল খাওয়া, থানকুনি পাতা খেয়ে, তবেই কিন্তু এটা শরীর থেকে বেরিয়ে যাবে। এটা আমার কথা নয়, এটা শ্রী শ্রী ঠাকুরের দীর্ঘদিনের শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করেছেন মণিলাল চক্রবর্তী দা। তিনি এখনও বেঁচে আছেন, ওনার বয়স 97-98 বছর বয়স হয়েছে, এখনও তিনি খুবই সুস্থভাবে আছেন, ইষ্টপ্রসঙ্গ করেন। ওনার একটা বইতে আমি এটা পড়েছি যে এটা করা দরকার। আবার এরকমও শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন যে দুধও তো, দুধ ছানা এগুলোও তো প্রাণীজ প্রোটিন। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে হ্যাঁ, কিন্তু মাছ মাংসের মতো অতটা ক্ষতি করে না। দুধ থেকে যেটা আমরা দুধ খাবার পর হজমের পর যে এটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু অতটা ক্ষতিকর নয়। আবার তিনি এমনও বিধান দিয়েছেন, যারা মাছ মাংস খাচ্ছে বা খেতেই হবে এমন যাদের মধ্যে ব্যাপার আছে, তারা যদি ওই টক্সিনকে নষ্ট করার জন্যে সাথে যদি দই গ্রহণ করে, সেটা কিন্তু ওই বিষটাকে নষ্ট করে দেয়, এমনও শ্রী শ্রী ঠাকুর বলেছেন। তাহলে আমরা অবশ্যই যাদের মানে সম্ভব নয় কাঁচা থানকুনি পাতা সংগ্রহ করা, তারা এখন ট্যাবলেট আকারে পাওয়া যাচ্ছে, গুরু ভাইরা অনেক তৈরি করে বিক্রি করছে, সেগুলি কিনে খেতে পারে। আর যাদের বাগান আছে বা সম্ভব বাজার থেকে এনে থানকুনি পাতা খাওয়া, আর তাহলে তারা অবশ্যই চেষ্টা করবে কাঁচা থানকুনি পাতাটাই খেতে। কারণ এই থানকুনি পাতা সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বহু জায়গায় বলেছেন যে এটা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে, শরীর মনকে শান্ত রাখে,
আর এটা আমাদেরকে মেধা দেয়, বল দেয়। আর এটা কিছুটা কিন্তু তিতো প্রকারের হয়, আবার লিভারকেও এটা স্টিমুলেট করে। তাই প্রতিদিন এটা খাওয়াই লাগে। এরকমও এক দাদা বলছেন শ্রী ঠাকুরকে যে, ঠাকুর এই থানকুনি পাতা, কাঁচা থানকুনি পাতা খেয়ে আম, এক সেই চীনে দেখা গেছে দীর্ঘদিন আয়ু পেয়েছে। তখন শ্রী ঠাকুর শুনে বলছেন যে, হ্যাঁ তাই তো আমি কাঁচাটাইকেই বেশি, কাঁচা থানকুনি পাতা খেতেই বেশি তোমাদের বলি, এবং সদ্য তুলে তুলে খাওয়া, তাতে ভিটামিন ডিটাও তোমরা পাবে ওই ওর মধ্যে। কারণ একবার শ্রী ঠাকুর যখন আশ্রমে, তখন বঙ্কিম রায়দা ওই থানকুনি পাতা যখন তিনি ফোটাচ্ছিলেন, তার মধ্যে দেখা গেল একটা উপরে একটা কি যেন ভাসছে। শ্রী ঠাকুর বললেন যে ওইটাই চর্বি, স্টেরল জাতীয় একটা জিনিস। ওই থানকুনি পাতার মধ্যে ভিটামিন ডিও পাওয়া যায়। তাই আমরা যদি প্রত্যেকে প্রতিদিন থানকুনি পাতা শ্রী ঠাকুরের কথা মতো খাই, তাহলে আমাদের মঙ্গল বই কখনো কিন্তু খারাপ কিছু হবে না, ভালোই হবে আমাদের। জয় গুরু, সবাইকে জয় গুরু।